হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালে আমি লিনিয়ার লেআউটের খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রপার্টি নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে লেআউট ওয়েট এবং আরেকটি হচ্ছে ওয়েট সাম। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা এই দুটো প্রপার্টির ব্যবহার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করবেন। প্রথমেই আমি আপনাদের নিয়ে যাব অ্যান্ড্রয়েড স্টুডিও ম্যানেজারে। একটা নতুন প্রজেক্ট খুলব। প্রজেক্টের নাম যে কোনো কিছু দিতে পারেন। আমি দিচ্ছি মাই লেআউট ওয়েট ডেমো। নেক্সট 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 ফিনিশ। তো প্রজেক্টটা ওপেন হচ্ছে, একটু সময় নেবে। প্রথমে আমি যেটা করব, এক্সএমএল ফাইলে আমি 5টা বাটন নেব। কেন লেআউট ওয়েট এবং ওয়েট সাম এই দুটো প্রপার্টি ইউজ করব সেটা বোঝানোর জন্য আমি স্টেপ বাই স্টেপ চলে আসবো ইনশাআল্লাহ। সো একটু লক্ষ্য রাখবেন এবং আমার সাথে আপনারা আমি যেভাবে ডিজাইন করি সেভাবে ডিজাইন করার চেষ্টা করবেন। প্রথমে যেটা করব, আমি লিনিয়ার লেআউট ইউজ করব, যেহেতু এই দুটো হচ্ছে লিনিয়ার লেআউটের প্রপার্টি। তারপর যেটা করব, ওরিয়েন্টেশনটা আমি ভার্টিক্যালি রেখে দেব, একটু পরেই রাখি সেটা। তার আগে আমি 5টি বাটন নেব। লক্ষ্য রাখবেন 5টি বাটন নিচ্ছি। বাটন, র্যাপ কন্টেন্ট, দেন টেক্সট দিয়ে দিচ্ছি এখানে। যদিও টেক্সটটা আমরা উচিত স্ট্রিং ফোল্ডারে দেওয়া, বাট আমি এখানে দিয়ে দিচ্ছি বাটন 1। আর যদি প্রিভিউ দেখি তাহলে দেখতে পারবো এখানে বাটন চলে এসেছে একটা। দেন এরকম আমি 5টা বাটন চাচ্ছি, সো কপি পেস্ট করে নেব। কন্ট্রোল ডি, নিচে নামিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। রাইট, সো 5টা বাটন দেখতে পাচ্ছি এখানে। আমি টেক্সটগুলো চেঞ্জ করে দিচ্ছি। বাটন 2, বাটন 3, বাটন 4 এন্ড বাটন 5। ওয়েল ডান। এবং আমি চাচ্ছি সবগুলো ওরিয়েন্টেশনটা হবে সবগুলোর ভার্টিক্যাল ওরিয়েন্টেশন, সবগুলো ভার্টিক্যালি দেখাবে। তাহলে এখানে আমি লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিচ্ছি ভার্টিক্যাল। ওকে, এবার দেখতে পাচ্ছি এখানে 5টা বাটন দেখাচ্ছে। এবার আমি চাচ্ছি যে উইথ একেবারে আমাদের পুরোপুরি ম্যাচ প্যারেন্ট হবে, পুরো স্ক্রিনটা জুড়ে হবে উইথ। সো এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট। সবগুলোতে চেঞ্জ আনতেছি ম্যাচ প্যারেন্ট, ম্যাচ প্যারেন্ট, ম্যাচ প্যারেন্ট, ম্যাচ প্যারেন্ট। ওকে, সোফার অনেক কিছু এইখানে আমরা করলাম। এবার যেটা করব, আমি এখানে দেখতে পাচ্ছেন 5টা বাটন আছে। ওকে, সো আমাদের স্ক্রিনে 5টা বাটন আছে। আমরা যদি কোডটা রান করি তাহলে কি দেখতে পারবো, আউটপুটটা দেখে নেই। একটু সময় নেবে। রাইট, চলে এসেছে। তো এখানে 5টা বাটন আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি যেটা করব, বাটনগুলোর মধ্যে স্টাইল সেট করে দিতে পারি। একটু সুন্দরের জন্য স্টাইল সেট করে দিচ্ছি আমি। স্টাইল স্টাইল, দেন এখানে জাস্ট বাটন লেখা শুরু করুন। তারপর যেটা কালার আসবে সেটা ইউজ করব। তো এই স্টাইলটা আমি সব জায়গায় ইউজ করব, অর্থাৎ প্রতিটা বাটনের জন্য ইউজ করব। তাই এখানে আমি প্রতিটা বাটনের জন্য এই স্টাইলটা সেট করে দিচ্ছি, জাস্ট দেখার সুন্দরের জন্য, আর কিছু না। এন্ড ফাইনালি এখানে দিয়ে দিচ্ছি। রাইট, সো ফার সো গুড, যতদূর হয়েছে মোর দেন এনাফ, যতটুকু চেয়েছিলাম। ফাইনালি আবারও রান করতেছি, জাস্ট এতটুকুর জন্য রান করতেছি। স্টাইলটা সেট হয়েছে কিনা সেটা আমরা দেখে নিই। এবং দেখতে পাচ্ছি স্টাইল সেট হয়েছে। তো এবার আমি যেটা করতে চাচ্ছি যে এই 5টা বাটন আমার স্ক্রিন জুড়ে থাকবে। 5টা বাটন, এই 5টা বাটন কি করবে, আমার পুরো স্ক্রিন জুড়ে থাকবে, অর্থাৎ স্ক্রিনের যে সাইজটা আছে সেটাকে ইকুয়ালি ডিভাইডেড করবে এই 5টা বাটন। ওকে, সো তার জন্য কি করতে পারি, হয়তোবা আপনাদের মনে এই মুহূর্তে যেটা আসতেছে যে আমরা হাইটটা এক কাজ করে দিই, 100 dp দিয়ে দিই, প্রতিটার জন্য 100 dp দিয়ে দিই, তাহলেই হবে 5টা বাটন পুরো স্ক্রিন জুড়ে জায়গা নেবে। ওকে, এই কাজটা করতেছি। আমি 100 dp দিচ্ছি, লক্ষ্য রাখবেন 100 dp। প্রতিটার জন্য হাইট আমি 100 dp দিচ্ছি, যেহেতু আমি চাচ্ছি যে এই 5টা বাটন আমার পুরো স্ক্রিন জুড়ে জায়গা নেবে। ওকে, সো ইকুয়ালি ডিভাইডেড হবে। সো এই জন্য আমি 100 dp করে সবগুলা দিলাম। এবার যদি কোডটা রান করি তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ, সবগুলা কি করেছে, ইকুয়ালি জায়গা নিয়েছে আমাদের স্ক্রিন জুড়ে। বাট এইখানে একটা প্রবলেম আছে এবং সেই প্রবলেমটা সলিউশন খুঁজতে গিয়েই আমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে, 5টা বাটন ইকুয়ালি জায়গা নিয়েছে, স্ক্রিন জুড়ে আছে। তো এই যে ডিভাইসটা আছে তার জন্য একটা নির্দিষ্ট সাইজ আছে, অবশ্যই স্ক্রিন সাইজ আছে। তো আমরা জানি ভিন্ন ভিন্ন ডিভাইসের জন্য কি থাকতে পারে, ভিন্ন ভিন্ন স্ক্রিন সাইজ থাকতে পারে। এবার যে প্রবলেমটা হবে, আমি একটা ডিফারেন্ট একটা সাইজের স্ক্রিন নিচ্ছি। সে ফর এক্সাম্পল এইখানেই আপনারা দেখুন, আমি যদি এটাকে জাস্ট ল্যান্ডস্কেপ করে দিই
মোডটা ল্যান্ডস্কেপ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বাটন আপনারা দেখতে পাচ্ছেন, বাটন 1, বাটন 2, বাটন 3, কিন্তু বাটন 4 এবং 5 আপনারা দেখতে পাচ্ছেন না। তাহলে ডেফিনেটলি এটা একটা প্রবলেম। কারণ কি হচ্ছে যে আমরা যে ডিভাইসের জন্য ডিজাইনটা করেছি 5টা বাটন দিয়ে, এই 5টা বাটন কিন্তু অন্য একটা ছোট স্ক্রিনের জন্য গিয়ে দেখাচ্ছে না, এটা একটা প্রবলেম। সো আমরা আগেই বলেছি যে ভিন্ন ভিন্ন ডিভাইসের জন্য স্ক্রিন সাইজ ভিন্ন থাকতে পারে, তাই এইভাবে যদি আপনি ডিপি দিয়ে 100 ডিপি একেবারে এক্স্যাক্টলি কোনো একটা ডিপি সাইজ দিয়ে আপনি যদি ডিজাইনটা করেন, তাহলে দেখা যাবে অনেক ডিভাইসে গিয়ে 3টা বাটন দেখাচ্ছে, কোনো ডিভাইসে 2টা বাটন, কোনো ডিভাইসে 4টা বাটন, কোনো ডিভাইসে আবার দেখা যাবে 5টা বাটন দেখানোর পর আবার অনেক জায়গা থাকবে। সো এই প্রবলেমটা হবে। ওকে, সো এই প্রবলেমটার সলিউশন কি, আমরা কিভাবে এটা সলিউশন করতে পারি সেটা এবার শিখবো এই ভিডিও টিউটোরিয়াল থেকে। ওকে, সো সেটা আমি আপনাদের দেখাচ্ছি, এবং এইখানে আমি চাইলে অন্যান্য ডিভাইস চেঞ্জ করে আমি আপনাদের দেখাতে পারতাম। সে ফর এক্সাম্পল আমি যদি এই ডিভাইসটা ইউজ করতাম 3.7, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বাটন 5 এর অনেকখানি অংশ আপনি দেখতে পাচ্ছেন না। ওকে, সো আমি যেটা করব এমন ভাবে ডিজাইন করব যাতে যে কোনো ডিভাইসে যাওয়ার পরে এটা এক্স্যাক্টলি আমি যেই রকম চাচ্ছি সেই রকম দেখাবে। ওকে, এই কাজটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লেআউট ওয়েট প্রপার্টিটা। সো আমি লেআউট ওয়েট প্রপার্টিটা ইউজ করতেছি, লক্ষ্য রাখবেন লেআউট ওয়েট, এবং এটার জন্য আমি একটা ভ্যালু দিলাম 1। লক্ষ্য রাখবেন এই ভ্যালুর মিনিংটা কি একটু পরেই বুঝতে পারবেন। প্রত্যেক জায়গায় আমি এইভাবে দিলাম লেআউট ওয়েট 1, লেআউট ওয়েট 1, লেআউট ওয়েট 1। আপনার ইচ্ছা মতো এগুলো ওয়েট দিতে পারেন, কোনটার জন্য কত দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমি 5টার জন্য লেআউট ওয়েট কত দিলাম, 1 করে দিলাম। ওকে, তো লেআউটের ওয়েট আমি কত করে দিয়েছি সেটা লক্ষ্য রাখবেন 1 করে, এবং ওরিয়েন্টেশনটা হচ্ছে ভার্টিক্যালি, ওরিয়েন্টেশনটা হচ্ছে ভার্টিক্যালি। তো এবার আমি হাইট দেব না, আমি হাইট আর দেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না, এখানে 0 ডিপি দিচ্ছি। হাইট আমি কি করে দিলাম, 0 ডিপি করে দিলাম, বাট লেআউটের ওয়েট কত দিচ্ছি লক্ষ্য রাখবেন 1। তো ওরিয়েন্টেশনটা হবে ভার্টিক্যালি, এবং ভার্টিক্যালি কতটুকু জায়গা নেবে সেটা কিন্তু এখানে আমি বলে দিয়েছি। সো কতটুকু জায়গা নেবে, সে 1 পরিমাণ সাইজের জায়গা নেবে। এখন হচ্ছে 1 কিসের সাথে কম্পেয়ার করে 1 নেবে, আমরা এখানে দিয়েছি 1, এখানে 1, 5টার জন্য 1 দিয়েছি, দ্যাট মিনস আমাদের টোটাল ওয়েটটা হচ্ছে 5, টোটাল ওয়েটটা হচ্ছে 5। সেই 5 এর 1 অংশ অর্থাৎ 5 ভাগের 1 ভাগ জায়গা নেবে এই বাটনটা। সো প্রত্যেকটাতে আমরা 0 ডিপি করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তাহলে এখানে কেন 0 ডিপি করতেছি, যেহেতু আমাদের ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল, সো আমরা ভার্টিক্যালি চাচ্ছি এটা কতটুকু জায়গা নেবে, 1 ওয়েট জায়গা নেবে। ওকে, সো এই জন্য আমরা যেটা করবো এখানে সবগুলো 0 ডিপি করে দেবো, হাইটটা আমাদের বলে দেওয়ার প্রয়োজন নাই, কারণ এইখানেই বলে দিচ্ছি সে কতটুকু হাইট জায়গা নেবে। ওকে, সো এইখানেও 0 ডিপি, এবং ফাইনালি এইখানে হবে 0 ডিপি। যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ভার্টিক্যাল সেজন্য আমরা হাইটটা কি রেখেছি, 0 ডিপি রেখেছি। ওকে, যদি ওরিয়েন্টেশন হরিজন্টাল হতো সেক্ষেত্রে আমরা কি করতাম, উইথটা 0 ডিপি রাখতাম। ওকে, তো এই তো হয়ে গেল। এবার যদি আমি কোডটা রান করি, লক্ষ্য রাখবেন একবার দেখবেন ইকুয়ালি জায়গা নিয়েছে এই 5টি বাটন। এবং এইখানে মজার বিষয় হচ্ছে আপনি এবার যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করেন, সে ফর এক্সাম্পল পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে যায়, সেক্ষেত্রেও 5টা বাটন দেখাবে। আবার যদি পোর্ট্রেটে আসি তারপর ডিফারেন্ট ডিভাইস যদি সিলেক্ট করি, এই যে দেখুন 5টা বাটন দেখাচ্ছে। আগে কিন্তু এখানে প্রবলেম ছিল, বাট এখন আর প্রবলেম নাই, 3.7 এর জন্য সেম দেখাচ্ছে। দেন আমি যদি আরেকটু বড় ডিভাইস ইউজ করি, সে ফর এক্সাম্পল 7, দেন এইখানেও 5টা বাটন দেখাবে। যে কোনো ডিভাইসে এবার এটা নিয়ে আমি এই অ্যাপ্লিকেশনটা এক্স্যাক্টলি সেম দেখাবে। এটা নোটবুক বা যে কোনো কিছুতে বলেন, নোটপ্যাড, এরকম যে কোনো কিছু জিনিসে বলেন না কেন, আমাদের এটা ঠিকমতো কাজ করবে। ওকে, সো আশা করি এতটুকু বুঝতে আপনাদের প্রবলেম হয় নাই। লেআউটের উইথ সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারণা চলে এসেছে, লেআউটের ওয়েট সম্পর্কে অ্যাকচুয়ালি। এবার আমি ওয়েট সাম সম্পর্কে একটু বলি। সে ফর এক্সাম্পল এখানে যদি আমি ওয়েট সামটা ইউজ করি, লিনিয়ার লেআউটের মধ্যে যদি আমি ওয়েট সামটা ইউজ করি, আপনারা লক্ষ্য রাখবেন ওয়েট সাম ইউজ করব আমরা। কেন ওয়েট সাম ইউজ করব, ওয়েট সাম ইউজ করব যে তার আন্ডারে যে চাইল্ডগুলো আছে তার টোটাল সাইজটা এখানে বলে দেবো, তার টোটাল ওয়েটটা এখানে বলে দেবো। সে ফর এক্সাম্পল আমি এখানে টোটাল ওয়েট দিয়ে দিলাম, ওয়েট সাম দিয়ে দিলাম 5, এবং এই 5-এর 1 অংশ নেবে এই বাটন, দেন 5-এর আরেক অংশ নেবে এই বাটন, প্রত্যেকে 1 অংশ করে নেবে। এবার যদি এখানে আমি 2 অংশ দিয়ে দিই, সে ফর এক্সাম্পল 2 অংশ দিয়ে দিলাম, এবং অন্যান্যগুলো আমি 1 অংশ করে দিচ্ছি, 1 অংশ করে দিচ্ছি। মোট এখানে কত ভাগ হয়েছে, তাহলে 2, এখানে 2, দেন এইখানে আরো 2, 4, এবং এইখানে 2, 6, তাহলে মোট ওয়েট কত, 6। তো এই জন্য আমি এখানে 6 দিচ্ছি, লক্ষ্য রাখবেন। এবং এই 6 ভাগের 2 ভাগ জায়গা নিচ্ছে কে, এই যে লেআউট ওয়েট এখানে 2, তাহলে টোটাল ওয়েট হচ্ছে তার আন্ডারে যত চাইল্ড আছে তাদের টোটাল ওয়েট হচ্ছে 6। 6-এর আন্ডারে এইখানে এই যে বাটনটা নেবে 2 ওয়েটের সমান জায়গা, এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন 2 ওয়েটের সমান জায়গা সে নিয়েছে। তো আশা করি এতটুকু বুঝতে আপনাদের প্রবলেম হয় নাই। তাহলে ওয়েট সাম কখন ব্যবহার করবেন, যে টোটাল লেআউটের ওয়েটটা এক জায়গায় হিসাব করে রাখার জন্য ওয়েট সামটা আমরা ইউজ করলাম। এবং এই ওয়েট সাম দেখে বলতে পারবো যে তার আন্ডারে চাইল্ডগুলো আছে
এই টোটাল এই সাইজের উপর ভিত্তি করে তাদের আমরা সাইজ সেট আপ করবো। ওকে, এবার যাওয়ার আগে আমি আরেকবার এই জিনিসগুলো বলে দিচ্ছি আপনাদের। লেআউট ওয়েট আমরা কখন ইউজ করি, যখন আমি চাচ্ছি যে ভিন্ন ভিন্ন ডিভাইসের জন্য আমাদের স্ক্রিন সাইজটা আমি সঠিকভাবে যাতে কি করতে পারি, আমরা আমাদের সঠিকভাবে এটাকে মেজারমেন্ট করে আমাদের এলিমেন্টসগুলো বসাতে পারি এবং যে কোনো ডিভাইসে নেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা যেমনভাবে ডিজাইন করেছি ঠিক তেমনভাবে দেখাবে। ওকে, এরকম চাচ্ছি যাতে করে কোনো একটা বাটন মিসিং না হয়ে যায়, যাতে করে কোনো একটা কম্পোনেন্ট মিসিং না হয়ে যায়, সেজন্য আমরা লেআউট ওয়েট ইউজ করব। এবং লেআউট ওয়েটের কত ওয়েট ইউজ করেছি, টোটাল ওয়েট সাম এখানে আমরা রেখে দেবো তার প্যারেন্টের আন্ডারে। ওকে, সো আশা করি এতটুকু আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন। যাওয়ার আগে আমি যে কাজটা করি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে এতটুকু আমি সরিয়ে দিচ্ছি। সে ফর এক্সাম্পল এই লিনিয়ার লেআউটের আন্ডারে আমরা আরেকটা লিনিয়ার লেআউট রাখতে পারবো এবং সেটা র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমি দুইটা লিনিয়ার লেআউট নিচ্ছি এখানে, কন্ট্রোল ডি চেপে। ওকে, আরেকটা নিয়ে নিচ্ছি, তিনটা নিয়ে নিচ্ছি, এক্স্যাক্টলি তিনটা লিনিয়ার লেআউট। দেখুন মেইন লিনিয়ার লেআউট ছিল, তার ওয়েট সাম আমি বলে দিয়েছি সে ফর এক্সাম্পল 3। এবার এই লিনিয়ার লেআউটের জন্য আমি লেআউটের ওয়েট দিয়ে দিচ্ছি 1, প্রত্যেকের জন্য এক ভাগ করে দিচ্ছি। লেআউট ওয়েট দিয়ে দিচ্ছি তার জন্য 1, এটার জন্য দিয়ে দিচ্ছি লেআউট ওয়েট 1। তাহলে সবার জন্য আমি লেআউট ওয়েট 1 দিয়েছি এবং ওরিয়েন্টেশনটা ভার্টিক্যালি করে দিচ্ছি। ওরিয়েন্টেশনটা অলরেডি ওরিয়েন্টেশন আমাদের ভার্টিক্যাল করা আছে, এই বিষয়ে লক্ষ্য রাখবেন। এবার যেটা করতে চাচ্ছি আমি উইথটা ম্যাচ প্যারেন্ট রাখতে চাচ্ছি প্রতিটা লিনিয়ার লেআউটের, যাতে বোঝা যায় যে এটা একটা লিনিয়ার লেআউট। এখানে একটা লেআউট ক্রিয়েট হয়েছে ম্যাচ প্যারেন্ট এবং এইখানে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড FF22 ব্যাকগ্রাউন্ড FF22 এবং এটা চেঞ্জ করবো, ডেফিনেটলি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেন এইখানেও একটা ব্যাকগ্রাউন্ড কালার বসিয়ে দিচ্ছি। তাহলে স্ক্রিনকে কিভাবে ডিভাইডেড করতেছি সেটা আপনারা শিখে নিচ্ছেন। আপনাদের ইচ্ছা মতো যতটুকু দরকার ঠিক ততটুকু আপনারা ডিভাইডেড করে নিতে পারেন, যে কোনো একটা ডিফারেন্ট কালার চুজ করে নিচ্ছি। রাইট, তাহলে দেখতে পাচ্ছেন তিনটা লিনিয়ার লেআউট আমি তৈরি করেছি একটা লিনিয়ার লেআউটের আন্ডারে এবং প্রত্যেকের জন্য সমান জায়গা নিয়েছি। এবার এই লিনিয়ার লেআউটের আন্ডারে আপনি টেক্সট ফিল বাটন যা ইচ্ছা তাই অ্যাড করেন, সমস্যা নাই। এই লিনিয়ার লেআউটের আন্ডারে স্ক্রিনের সাইজটাকে আপনি সুন্দরভাবে বিভক্ত করে নিলেন। তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা বিষয় বলে নিচ্ছি, যেহেতু আমরা ওরিয়েন্টেশনটা ভার্টিক্যালি করেছি সুতরাং লেআউটের হাইটটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে 0 dp সেট করে দেবো। ওকে, প্রত্যেকের লেআউটের হাইটটা 0 dp করে দেবো, কারণ হাইটের চিন্তা আমাদের করার প্রয়োজন নাই। আমরা টোটাল হাইটটাকে কত ভাগে ভাগ করে নিয়েছি, 3 ভাগে ভাগ করে নিয়েছি এবং প্রত্যেকে কত ভাগ করে নিচ্ছে, 1 ভাগ করে নিচ্ছে। সুতরাং এখানে হাইট দেওয়ার কোনো প্রয়োজন নাই, সো এখানে 0 dp বসিয়ে দিতে পারি। এবার যদি আপনি চান যে আমি স্ক্রিনটাকে 4 ভাগে ভাগ করবো, তাহলে এখানে 4 দিয়ে দিবেন। এবং আপনি যদি চান, দেখুন আমরা 3 ভাগে বিভক্ত করেছি, এখানে 1 1 1, 1 ভাগ কিন্তু খালি। আপনি যদি চান যে প্রথম লেয়ারটা সেটা 2 ভাগ জায়গা নেবে, সো এখানে 2 দিয়ে দিলে দেখবেন এটা 2 ভাগ জায়গা নিয়ে নিচ্ছে। আজকের ভিডিও এতগুলো থাকবে, পরবর্তী ভিডিওতে আবারও ইনশাআল্লাহ নতুন একটা টপিক নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।